ফিফা ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল নাম তো মনে হয় আপনারা শুনেইছেন। সাধারণত সেই খেলোয়াড়ই জেতে যে আর কি তার দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যায় এবং গোটা টুর্নামেন্টে সবচেয়ে তার ভালো পারফরমেন্স থাকে এবং অনেক ক্ষেত্রে বিশ্বকাপ সেই দলকে সে জেতায়, তাকেই এই গোল্ডেন বল দেওয়া হয়। কিন্তু 2010 সালে ঘটেছিল এক ব্যতিক্রম। না তিনি স্পেনের ছিলেন, না তার দল ফাইনালে উঠেছিল, না তার দল ফাইনালে জিতেছিল, তবুও গোটা বিশ্বকে অবাক করে এই গোল্ডেন বল জিতে নিয়েছিল একটা প্লেয়ার, যার নাম হচ্ছে ডিয়েগো ফোরলান। এক লুকিয়ে থাকা লেজেন্ড। আর সেই বিশ্বকাপে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কুখ্যাত জাবুলানি বল। আপনারা হয়তো নাম শুনেছেন, সেই বলটা প্রচুর ফেমাস হয়েছিল। যে বলকে বিশ্বের সেরা গোলরক্ষক এবং ফুটবলাররাও বলটাকে কন্ট্রোল করতে পারছিল না। কেউ বলছিল এই বলের ওয়েট ঠিক নেই, কেউ বলছিল এই বলের শেপ ভালো নয়, কিন্তু একজন মানুষ সেই বলের পুরো রহস্য বুঝে নিয়েছিলেন। 2010 বিশ্বকাপে উরুগুয়ে খুব একটা ফেভারিট দল ছিল না, তার কেউ ভাবতেই পারেনি সেই দল তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। কিন্তু এই দলের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন ডিয়েগো ফোরলান। দক্ষিণ আফ্রিকার মাঠে তিনি অবিশ্বাস্য গোল করতে শুরু করে দেন। দূর থেকে শট, ফ্রি কিক এবং ভলি, তার সব রকমই সেই বলটাকে নিয়ে তার দক্ষতা হয়ে গিয়েছিল এই বিশ্বকাপে। যেখানে অন্য প্লেয়াররা এই বলের কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছিল, সেখানে ডিয়েগো ফোরলান গোলের পর গোল করেই যাচ্ছিল। পুরো টুর্নামেন্টে তিনি 5টি গোল এবং একটা অ্যাসিস্টও করেন, যেটা আমাদের মনে হচ্ছে খুব কম, কিন্তু একটা বিশ্বকাপ অনুযায়ী এই গোল অনেক গোল। আর তার নেতৃত্বে উরুগুয়ে পৌঁছে যায় সেমিফাইনালে, যা ছিল তার জন্য বিশাল সাফল্য। নেদারল্যান্ডের কাছে সেমিফাইনাল হারলেও কিন্তু ডিয়েগো ফোরলান কিন্তু হার মানেনি। তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচেও জার্মানির সঙ্গে সে একটা অবাস্তব গোল করে বসে, আর আজও বিশ্বকাপে স্মরণীয় গোল হয়ে আছে ওই গোলটা। বিশ্বকাপ শেষ হওয়ার পর যখন গোল্ডেন বল বিজয়ীর ঘোষণা করা হয়, তখন সবাই ভেবেছিল এটা হয়তো কোনো একটা স্প্যানিশ দলের কোনো প্লেয়ারই পাবে, কিন্তু গোটা ফুটবল বিশ্বকে অবাক করে দিলেন ফিফা। তিনি ঘোষণা করলেন 2010 ফিফা ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল উইনার হচ্ছে ডিয়েগো ফোরলান। তিনি হয়ে গেলেন আধুনিক যুগের সেই বিরল খেলোয়াড়। তিনি বিশ্বকাপ ফাইনাল না খেলেও সে বিশ্বকাপের সেরা পুরস্কারটা সে পেয়েছিল। 2010 বিশ্বকাপ শুধু স্পেনের জয়ের শিরোপার গল্প নয়, এটা সেই মানুষের গল্প যিনি অসম্ভব কঠিন জাবুলানি বলকে নিজের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করেছিল। এটা সেই একাকী নায়কের গল্প, ডিয়েগো ফোরলান, যিনি বিশ্বকাপ জেতেননি কিন্তু গোটা বিশ্বকাপকে সে নিজের করে নিয়েছিলেন। আমরা অনেক নাম শুনেছি, রোনাল্ডো, মেসি, অনেক বড় বড় তারকাদের নাম শুনেছি, কিন্তু তাদের মাঝখানে এই একজন ছিল যে হচ্ছে লুকিয়ে থাকা আমাদের একটা লেজেন্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ডিয়েগো ফোরলানকে নিয়ে, এবং আপনার ফেভারিট দল বা এই বছর বিশ্বকাপে আপনি কাকে সাপোর্ট করছেন সবকিছু আপনি কমেন্টে জানাবেন আপনার মতামত। আর এরকম ফুটবল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন। তো চলুন, এটা নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।